রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'আহুম ফিরআউনু জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা লক্ষ্য করো, তাকিয়ে দেখো, স্মরণ করো বনি ইসরাইলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার বন্ধু মুসা যখন 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে যখন নীল সাগর পাড়ি দিচ্ছিলেন, এই সাগর পাড়ি দেওয়ার সময় ফেরাউনের সৈন্য 10 লক্ষ সৈন্য যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল মুসলমানদেরকে ধাওয়া করলো। আমি অত কিছু বলতেছি না। মুসলমান আল্লাহর নবী মুসা যখন তাদেরকে নিয়ে পার হয়ে গেলেন, এবার ফেরাউন তার সৈন্যদের ঘোড়াগুলি নীল সাগরের ভিতরে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে আল্লাহ রাস্তা বন্ধ করে দিলেন। ফেরাউনের সব 10 লক্ষ সৈন্য জাহান্নামে চলে গেল। ফেরাউনের গর্দানটা ছিল লম্বা, ঘাটটা এরকম ঘাড় লম্বা করে হাবুডুবু খাচ্ছে নীল সাগরে। এইবার ফেরাউন এদিক ওদিক তাকায়, দেখে মৃত্যু ছাড়ার তার কোনো পথ আজ খোলা নাই। ফেরাউন নীল সাগরের ভেতরে সিদ্ধান্ত নিল, হাবুডুবু খাচ্ছে, আবার সিদ্ধান্ত নিল আমি বহুদিন আল্লাহগিরি করেছি, এমন কোনো জঘন্য কাজ করি নাই, আমি করি নাই, আনন্দ ফুর্তি করেছি, আমি আত্মসাৎ করেছি, মানুষের হক নষ্ট করেছি, আনন্দ ফুর্তি যা করার করে ফেলেছি। এখন যদি আমি আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি ঈমান গ্রহণ করি আর যতদিন জীবিত থাকবো আর খোদাগিরি কুপুরি আর করব না, আল্লাহর দিন কায়েমের জন্য আমি একজন হয়ে যাব। ফেরাউন সিদ্ধান্ত নিল, কইল আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এ যাব যা করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ করে দাও, বাকি জিন্দেগি আমি তোমার আনুগত্য করব, তোমার নবীর আনুগত্য করব, আমি আর গুনাতে যাব না, আল্লাহ তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। বলল কে? এইবার ফেরাউন ঘোষণা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রাব্বুল আলামিন বানু ইসরাইল, বনি ইসরাইলেরা যে রবের প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও সেই রবের প্রতি ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন কালেমা ঘোষণা করে দিল। আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই কালেমার ধ্বনি ওই পারে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কানে আল্লাহ পৌঁছায় দিলেন। মুসা নবী শুনতে পেলেন ফেরাউন কালেমা পড়েছে। এখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বাঁচানোর মনস্থ করলেন, যেহেতু সে কালেমা পড়েছে, আমার উম্মত হয়ে গেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও আমার নবী, তুমি ফেরাউনকে বাঁচায়ো না। কেন না? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ফেরাউন এখন দেখেছে মৃত্যু ছাড়া তার কোনো পথ খোলা নাই। এখন কয় আমি আল্লাহর দরবারে তওবা করে, সারেন্ডার গিরি করে। আগে কইছিল সে, আল্লাহ মুসা নবীরে বলতেছে, আগে কইছিল সে, এখন দেখেছে মৃত্যুর পয়গাম এসে গেছে, এখন সে আমার প্রতি সারেন্ডার করে। এই সারেন্ডার গিরি আমি কবুল করি না, তাকে বাঁচায়ও না। ফেরাউন মুসলমান হয়ে মারা গেল না কাফের হয়ে? কাফের হয়ে, আল্লাহ গ্রহণ করে নাই। আমি যে যার কথা বুঝাচ্ছি,
এই ব্যক্তি করছে কি, মনে করেন মৃত্যুর চিঠি কিন্তু এসে গেছে 2.5 মাস, ডাক্তারের সার্টিফিকেট দিয়ে দিছে, এটা মৃত্যুর কিন্তু একটা পয়গাম, হয়তো 2 দিন আগে বা পরে এই হতে পারে, ঠিক না? এখন যদি সারা রাত ভর জিকিরেও মশগুল থাকেন, এই 2.5 মাস তবু আল্লাহ মাফ করবে না। এখন কাঁদতে কাঁদতে চলতে আছে প্যারালাইসিস, হঠাৎ করে দেখে আর মাত্র 15 দিন বাকি, রাত্রির বেলা ঘুংরানি শুরু হয়ে গেছে, গ্যাংরাই না, এখন তার মদ খাইতে পারে না, ওই নিশাটাতে উঠে বিড়িও তো আর টানতে পারে না, রাত্রে কান্নাকাঠি, পরে মনে করেন আল্লাহ আল্লাহ করতে করতে আর মরে নাই। সকালবেলা মেয়েরে পাঠাই দিছে মায়ে, কইলাম করে ভরা ডুবা মসজিদের ইমাম সাহেবের একটু ডাইকে নিয়ে আওগা। তো ইমাম সাহেবের ডাইকে নিয়ে মেয়ে আয়া কয়, কইলে হুজুর আমার আম্মা না আপনাকে একটু বাসায় যাইতে বললো, এটা করি না আমরা, বাসায় যাইতে বললো। তো হুজুরে কই কে লেগে, কইলে যে আব্বা না রাত্রে ছিলই না পড়াই, এখন আব্বার আল্লাহ তওবা করাবেন। করাই না আমরা হুজুরদের নিয়ে, এরে তওবা করানোর জিনিস না, করার জিনিস। আপনাকে আরেক ব্যক্তি কামলা নিয়ে আপনি তওবা করাইবেন, এই জন্য তওবা নাজিল হয় না। এগুলো বুঝতে হবে, জানতে হবে। হুজুরে তো জানে এই বেটারে তওবা করলে লাভ কি, সারা জীবন গুগোবর খাইছে, জাগা জমি যে যা কিনছে, ফ্যাক্টরি করছে, বাড়ি করছে, সব 2 নম্বর টাকা দিয়ে। তো হুজুরে তো আলেম মানুষ, হুজুরে তো জানে এই বেটার তওবা করলে লাভ নাই, তবুও জাম লাগে, নাহলে চাকরি থাকবো না, কারণ হে তো মসজিদে চাঁদা দেয়, ঠিক না? হুজুরে গেছে, যাই তওবা করাইছে। এক ভাই ঢাকা চাকরি করে, পল্টনে বড় ভাই ফোন দিছে, মা বাবার অবস্থা কেমন? করলে গত রাত্রে তো পড়াই বাবা ছিলই নে, আল্লাহ থুয়ে গেছে। পরে কি করছো? পরে কইলে সকালবেলা আমগো মসজিদের হুজুরে যে তোর বোনেরে পাঠাই দিয়ে হুজুরা নেন তওবা করাইছি, কখন জানি চলে যায় জানি না তো না। তে বড় ভাই কই কি, এ বেটার বড় ছেলে, কইলে তোমার না মা দিনের দিন বুদ্ধি কমতাছে। কইলে কে, আমি কি ভুল করছি তওবা করায়? তুমি এটা কি কও? কইলে আমি ওটা বলি নেই, ভাবে যে অপরাধ করছে, গোবর সারা জীবন খাইছে, ওই ছোট মসজিদের হুজুরে তওবা করালে আল্লাহ শুনবো? বড়া ডুবা। কইলে তাহলে কি করবা? কইলে আমি বাইতুল মোকাররমের খতিবুরি নিয়ে আইতাছি, বড় হুজুর দিয়ে তওবা করানো নাকি? নিয়ে আইসে। কইলে ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। মায়ে কইছে নিয়ে আইসে, আইসে তওবা করাই গেছে। এখন খুশি, বাইতুল মোকাররমের খতিব আইছে, তওবা করাইছে। তার এক ভাই ইরাকে চাকরি করে, সাদ্দামের টাইম থেকে, হে ফোন দিছে, ভাইয়া বাবার অবস্থা কেমন? কুল অবস্থা তো ভালো না, খুব খারাপ অবস্থা দিনের দিন। তো পরে বাইতুল মোকাররমের ইমাম রে নিয়ে আইছিলাম, আইনে তওবা করাইছে। কইলে রাখো তোমার ইমাম, তুমি শুনো নাই কিছু? কইলে কি? কইলে এখানে তো বাগদাদ থেকে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি কবর থেকে জেন্দা হয়ে খাড়া হয়ে বসছে। কইলে কও কি, এটা কি করে সম্ভব? কইলে হ। বলে তারপর পরে কইলে আমি সংবাদ পায়া বড় পীর সাহেব হুজুর গিয়ে বলছি যে হুজুর আপনি তো বড় পীর, আমার বাবা আখেরি নবীর উম্মত দাবি করত, কিন্তু আসলে আমার বাবা ছিল একটা মুনাফিক। উম্মত দাবি করতো ঠিকই, কিন্তু নবীর কোনো সুন্নতের সে পাবন্দি করে নাই, নবীর আদর্শ কিছুই মানে নাই, নামাজও পড়ে নাই, মদ খাইছে, জুয়া খেলছে, খালি ঘুষ আর সুদের ধান্দাই ছিল। তো হুজুর আপনি তো বড় পীর, হাজার হলো তো আমার বাবা, তা আপনি যদি গিয়ে আল্লাহ তওবা করাইতেন আমার বাপেরে, আমি বিমান দিয়ে আপনাকে নিয়ে যাবো, আনবো, সব খরচ আমার। তো তোমার বাড়ি কই? কইলে আমগো বৃহত্তর ময়মনসিংহ বড়াডোবা গ্রাম। কইলে তারপরে? কইলে হুজুর তো রাজি হয়ে গেছে। কইলে কও কি, আব্দুল কাদের জেলানি আইসে যদি বাবারে তওবা করা, তাহলে তার কোনো টেনশনই থাকলো না। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি আইসে হাজির বড়াডোবা। আইসে সারে মানুষ এলাকা তুলপার। কি হয়েছে? একজন আরেকজনের কইলে বেঠার ভাগ্য গো, সারা জীবন ঘুগো বড় খাইলো, আবার বড় ফিরায় তওবাও করাইলো গো, কি বেন ভালা কাম করছিল নাকি? এখন মনে প্রশান্তি, টেনশন নাই আর। তার এক ভাই মদিনায় চাকরি করে, ছোটটা, হে ফোন দিছে, ভাই বাবার অবস্থা কেমন? কই? কইলে তোমারে তো কই নেই এই ঘটনা, আব্দুল কাদের জেলানি আইসা তওবা করে গেছে বাবারে। কইলে রাখো তোমার আব্দুল কাদের, তুমি টেলিভিশনের হেডলাইনে দেখো নাই? কইলে কি? কইলে বিশ্বনবী তো কবর থেকে উঠে গেছে, রওজা থেকে।
আবু বকর উমর সহ। কলে বলো কি গেলে কি হচ্ছে দুনিয়া? কলে তারপর কলে আমি নবীজির কাছে গিয়ে বললাম, হুজুর আমার বাবা আপনার উম্মত বলে দাবি করে, কিন্তু আসলে দাবি করার মতন কোনো যোগ্যতা তার নাই। হে কোরআনের বিরোধিতা করে, রসুলের বিরোধী করে, ইসলামী আন্দোলনের বিরোধী করে, এবং নামাজও নাই, রোজাও নাই, খালি ঘুষ খাইতো এবং জুয়া খেলতে বসে স্টুক করছে। এই পরিস্থিতি। হুজুর হাজার হলে তো আপনার উম্মত, আমার বাবা একটু যদি আপনি যাইতেন হুজুর, সৌদি এয়ারলাইন্সে আপনারা নিয়ে যাবো আর নিয়ে আসবো। কলে তারপর কলে বিশ্ব নবী তো রাজি হয়ে গেছে। কলে নবীজি যদি আসে আম করে বড়া দেবো, তাহলে তো আমার বাবা মরার আগে জান্নাতে ঢুকে গেল। নবীজি আইসে, নবীজি আইসে বুঝেনি তো এলাকা কেমন তুলবার, হে বেচারারে তওবা করাইছে। যে বেচারাটা আখেরি নবীর উম্মত দাবি করছে কিন্তু কথার কাজে মিল নাই, ওর চরিত্র ছিল কাফের মুশরিকের, ঠিক এমন ব্যক্তিরে নবীজি আইসে, আয়ের একবার না 7 বার তওবা করাইছে। আইসি যেহেতু এত কষ্ট করে 7 বার, এখন দেখি আল্লাহ কি কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, কোন মুনাফিক ব্যক্তি, কোন হারামখোর ব্যক্তি নিজেকে যদি মুসলমান পরিচয় দেয়, সে যদি মুনাফিকি করে কথার কাজ মিল না থাকে, এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। কোন মুনাফিককে আপনি তওবা করানো আর না করানো সমান কথা। বললেন কে? জোরে কোন কে বললেন? আল্লাহ কইতেছে, ও আমার হাবিব, কোন মুনাফিক ব্যক্তি যার কথার কাজে মিল নাই, নিজের মুসলমান পরিচয় দেয় কিন্তু তার চরিত্র লক্ষণ হইল বেঈমানের, কলি এমন ব্যক্তিকে আপনি তওবা করানো আর না করানো সমান কথা, কোনো লাভ নাই। বললেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, শুধু তাই না, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি একবার না 70 বার যদি ওই মুনাফিককে যদি আপনি তওবা করান, তবু আমার আল্লাহর ঘোষণা হচ্ছে ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, তবু আমি আল্লাহ ওই মুনাফিককে ক্ষমা করব না। আল কোরআন। এখন দলিল পাইছেন? আমি যে তখন সাজাই নিয়ে এলাম, তওবা করাইলে, তওবা করলেও বিশ্বনবীও যদি করা, তবু আল্লাহ, নবীজি যদি আসতেন না, নবী তো আর আসবে না, আব্দুল কাদের জেলানিও আসবে না, আমি উপমা দিলাম, তবু আল্লাহ ওই ব্যক্তিরে ক্ষমা করবে না। বাইতুল মুকাররমের ইমামও আর আসে নাই, ভরাডোবার মসজিদের ইমামে তওবা করাইছে। হঠাৎ করে একদিন সকালবেলা মনে করেন আর নাই, মনে করেন গলা কাকর দিতে 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 শেষ, নিঃশ্বাস ত্যাগ, কালেমা পাই নাই, কান্নাকাটি শুরু হয়ে গেল। এখন কি করবা? এখন মনে করেন অ্যালাউন্স করে দিল, সারা মনে করেন ভালো কাম ময়মনসিং টেলিভিশনে দিয়ে দিছে, অমুক মারা গেছে, দেয় না? ফিল্ডও ছিল বিশাল, এখানে বড় ফিল্ড, কোনটা ভালো কাম? কলেজ মাঠ দিছে, নইনে জানাজা আসলে সরকারি বন্ধের দিন, মানুষের ক্ষেত খামারের তেমন কাম কাজ নাই, আরে লুকে লুকারণ তার জানা যায়, পরিচিত লোক ছিল, লুকে লুকারণ, একজন আরেকজনের কয়, আরে বেটার ভাগ্যেও কি লুক হইছে জানা যায়। হ্যাঁ একেবারে, আরে ভাই মনে 10 লাখ লোক হইছে। আর আমার আল্লাহ দৃষ্টান্ত দেয়, সারা পৃথিবীতে বর্তমানে 800 কোটির উপরে মানুষ, এই 800 কোটি মানুষ যদি সবাই ইমানদার হয়ে যায়, আর যে ব্যক্তি বিনা কালেমায় মৃত্যুবরণ করলো, কালেমা পায় নাই, কুফরি করে মৃত্যুবরণ করলো, 800 কোটি মানুষ যদিও তার জানাজায় উপস্থিত হয়, যাররা পরিমাণ ফায়দা নাই, যাররা পরিমাণও ফায়দা নেই। কম বেশ লোক হতেই পারে, পরিচিত লোক ছিল,
মনে করো ঝড় বৃষ্টি নাই, সরকারি বন্ধের দিন, লোকজনকে আইসি জানাজাটা কইরেই যায়। জানাজার নামাজে লোক বেশি হলে আল্লাহ মাফ করে দিব, কোনো হাদিস কোরআন রেফারেন্স নাই। হুজুর আছে? নাই। হ্যাঁ, একটা রেফারেন্স আছে। কি? আপনি যদি কালেমা নিয়ে মৃত্যুবরণ করেন, মুখে কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কসম খোদার তামাম পৃথিবীর একটা ব্যক্তিও যদি আপনার জানাজায় না আসে, আপনার কিচ্ছু যায় আসে না, আপনি জান্নাতি। শর্ত হইল ঈমান। শর্ত জানাজায় লোক কম বেশ শর্ত না, শর্ত হইল ঈমান। আপনার জানাজার নামাজে একটা লোকও আসে নাই, আপনি কালেমানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি জান্নাতি। এখন এই লোকের জানাজা করছে, জানাজা করে মাটি দিয়ে দিছে, লোক বড় চালাক, ওর পোলাপানো তো ওইরকম চালাকি হয়েছে, বুঝলেন না জিনিসটা? তার কারণ হলো হে হারাম খাইছে, ওই হারাম খায় পোলাপানের ওইগুলো গুগোবর পোলাপানেরও খাওয়াইছে। হারাম দ্বারা নির্মিত তো, ওই মনে করেন কাঁঠাল গাছ থেকে কোনোদিন আম গাছ হইব, ওই রকম হয়েছে। পোলাহানো চালাক, চালাকি করে করছে কি, এই যে মনে করেন আপনার ইমাম সাহেবের ডাইকে নিয়ে ছেলে, বড় ছেলে কয়, কলে হুজুর আব্বা তো মারা গেল, সম্পদ তো আর কম রেখে যায় নাই, মসজিদের না ছাদ করবেন, মসজিদের ছাদের জন্য 2 লাখ টাকা আমি দিব, আপনি দোয়া করেন আল্লাহ যেন আব্বার কবর আযাব মাফ করে দেয়। ঠিক না? এটা তো আপনি বলে দিছেন। এখন দেখি আল্লাহরে জিগাই 2 লাখ টাকা কই দিন মাফ করবো, এটা তো আমার জানতে হবে। না জানে ওদের টাকাটা নষ্ট করতে লাভ নাই। আমার বড় ভাই হাস, বাস্তব কথা তো। এখন আল্লাহর আমি জিগাবো না যে 2 লাখ টাকায় কতদিন মাফ হবো, প্রয়োজনে টাকা বাড়াই দিব আল্লাহরে যদি মাফ করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে কুফরি গুনাহ করতে করতে কাফের অবস্থায় অথবা বিনা কালেমায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল, নেওয়ার পরে তার জানাজা করে তোমরা মাটি দিয়ে দিলা, দেওয়ার পরে তার কবর আযাব যাতে না হয় এই জন্য 2 লক্ষ টাকা আমি আল্লাহকে দিলাম। এবার তোমরা শুনে রেখো, আল্লাহ বলতেছেন তোমরা তো মাত্র 2 লক্ষ টাকা দিলা, আর আমি আল্লাহর দৃষ্টান্ত হচ্ছে ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর পুরা ফাঁকা জায়গাটুকু তোমরা যদি হীরামণি মুক্তা স্বর্ণ দিয়ে পৃথিবীটা ভরে দাও, আকাশ থেকে জমিন পর্যন্ত পুরা হীরামণি মুক্তাগুলো তোমরা যদি, যে ব্যক্তি বিনা কালেমায় মৃত্যুবরণ করেছে তার জন্য কবর আযাব যাতে না হয় এই জন্য পৃথিবীর সমস্ত স্বর্ণ হীরামণি মুক্তা যদি তোমরা দান করে দাও, সদকা করে দাও, এই দানের বদৌলতে কবরের আযাব আমি আল্লাহ উলাইকা লাহুম আযাবুন আলীম, এই দানের বদৌলতে আমি আল্লাহ কবর আযাব 1 জাররা পরিমাণ কমাই দিব না। আল কোরআন। আপনি কি বুঝলেন? আল্লাহ কয় তুই 2 লাখ দিলি, আর আমি দৃষ্টান্ত দিলাম আকাশ থেকে জমিন পর্যন্ত যদি পরিপূর্ণ করে দাও হীরামণি মুক্তা দিয়ে, সব দান করে দাও আমি আল্লাহর রাস্তায়, তবু ওই ব্যক্তিকে আমি আল্লাহ কবর আযাব 1 পরিমাণ কমাই দেব না। আল কোরআন, সূরা আলে ইমরান। এখন এতে বোঝা গেল কি? এতে বোঝা গেল যার আমল তারই করে কবরে যাইতে হবে। আপনি নিশ্চিত থাকুন, দোয়া কইরা, খতম পড়ায়া, মিলাদ পড়ায়া, পীরের মুরিদ হইয়া দোয়া করে আপনারা কেউ জান্নাতে ঢুকাই দিবে, এই ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে দেয় নাই। বিশ্বনবীকেও এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। মোট কথা হচ্ছে যার আমল তারই করে কবরে যাইতে হবে। দলিল হচ্ছে কি? আমল যদি ভালো করে যাই, ভালো কাজ করে যাই, কবরে জান্নাতের বিছানাটা আল্লাহ বিছাই দিবে। আর আমল যদি খারাপ হয়,
সারা দুনিয়ার মানুষও যদি দোয়া করে কাজ হবে না। ওই যে যার জন্য ওই যে সরবনায়ের পীর সাহেব হুজুর ফজলুল করিম মরহুম, হে একটা অনেক মাহফিলতে একসাথে করছি, একটা ওয়াজ প্রায়ই বলতো যে বাবারা শোনো তো, আমি মরার পরে তোমরা আমাকে যতই ফুলের তোড়া দেও উপরে গোলাপ ফুল দিয়ে ভরে ফেলাইলে গন্ধরাজ দিয়ে, হাই রে ইজ্জত করলে আমার কবরে, আর আল্লাহ যদি আমার কবরে শান্তি না দেয় ওই ফুলের যারা পরিমাণ মূল্য নাই। আর আমার আল্লাহ দয়া করে যদি আমার কবরে শান্তি দিয়ে দেয়, তোমরা কবরের উপরে যতই জুতা মারো আর লাঠি মারো, আমি ফজলুল করিমের কিচ্ছু যায় আসে না, আল্লাহ আমারে শান্তি দিয়ে দিছে। একটা কথা খেয়াল রাখবেন, এখন আল্লাহ তো কবর আযাব মাফ করবে না। এখানে একটা প্রশ্ন আসতে পারে, কইলে হুজুর এই যে মসজিদের কথা কইলেন 2 লাখ টাকা দিল, কিন্তু আমরা তো শুনছি হাদিস শরীফে আপনাদের কাছেই শুনছি নবীজি বলছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে নিয়ে গেল দুনিয়া থেকে, সে একটা জান্নাতি যে নিয়ে গেল, ঠিক না? আমার নবী কি মিথ্যা কয়? এটা কিন্তু নবীর হাদিস। কিন্তু মূল কথা হচ্ছে কি, এখন নিজের গুমর কথা কই। আমরা যারা ওলামায়ে কেরাম আছি এই হাদিসটা পুরা হাদিস কই না, অর্ধেক কই, অর্ধেক। পুরা হাদিস কইলে আর সহজে কেউ টাকা দেয় না। এই যে আমার বাইরে জানে, এই যে হাসতেছে, এটা হাদিসের পুরা সারাংশ কি জানেন? মসজিদ করে দিলে আল্লাহ জান্নাত দিবে, এতে কোনো সন্দেহ নেই, আমার নবীর বাণী। কিন্তু টাকাটা হক হালাল হতে হবে, শর্ত হইল এইটা। আল্লাহ দিবে ঠিকই, কিন্তু হালাল টাকা হতে হবে। টাকার ভিতর যদি কোনো ঝামেলা থাকে, চাকরি দিয়ে আত্মসাৎ করে মনে করুন 10 লাখ মারছেন, ও এখানে 1 লাখ মসজিদে ঢুকাই দিলেন যে মিলে জিলেই খাই, আল্লাহর রোদে আমিও খাই, মিলে জিলেই খাই, এই অভ্যাস যদি থাকে জান্নাত তো দূরের কথা, গুর্জ মারবো, গুর্জ। মন খারাপ করলে না তো আবার কলে হুজুর আম করে কঠিন কথা বইকে রেখে গেল। আমি বলি নেই, এটা আল্লাহর কথাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি, ঠিক না? এবার কবর আযাব যার আমল তারই করে যাইতে হবে, এতে এর কোনো বিকল্প নাই। এবার দেখুন বিকল্প নাই মানে প্রমাণ। আল্লাহর নবী ইন্তেকালের সময় সবচেয়ে বেশি কেঁদেছিলেন সাহাবীদের ভিতরে কে বলেন? কে কেঁদেছিলেন সাহাবীদের ভিতরে? জানেন না? সবচেয়ে বেশি কেঁদেছিলেন হযরতে বেলাল। বেলাল কেঁদে কেঁদে কয়, নবী ডাক দিয়ে নে, কাছে ডাক দিয়ে নে, কয় বেলাল রে তুই এত কেন কাঁদিস? তোর কান্না তো আমি রাসূল সইতে পারতেছি না। বেলাল কয় হুজুর আপনি যে মদিনাতে থাকবেন না আমি এটা ভাবতেই পারতেছি না। যার জন্যে নবীর ইন্তেকালের সাথে সাথে পরের দিন ফজর নামাজের পরে বেলাল কারো কাছে না বলে লুকায় চলে গেল দামেস্কে। মদিনাতে আর ছিল না, বলে আমি যে মদিনাতে নবী নাই এই মদিনাতে আমি আর ফিরে যাব না। কিরকম আবেগ, ভালোবাসা। আর আপনজনের ভিতরে সবচাইতে বেশি কেঁদেছিলেন মা ফাতেমা। নবীজির ওইখানে যখন মালাকুল মউত আসে, নবীজির ওইখানে হযরতে জিবরাইল নবীজির কাছে অনুমতি আনার জন্য গেছেন। নবীজি শুয়ে আছেন, কখনো হুশ কখনো বেহুশ। নবীজির গায়ে কম্বল জড়ানো। মা আয়েশা সিদ্দিকা কিছুক্ষণ পর পর নবীজির শরীরে হাত দেয়, যে নবীজির শরীরে ঘেমে গেছে, নবীর শরীর ঘেমে গেছে। জিবরাইল কথা বলতেছে নবীজির সাথে, হঠাৎ করে নবীজির চোখ পড়ছে, মালাকুল মউত বৈশা আছে, নবীর কাছে নাই। হযরতে জিবরাইল নবীজি কয়, জিবরাইল তোমার সাথে আর কে আসছে? জিবরাইল কয় হুজুর আমার সাথে আসছে আজরাইল। অমনি নবীর প্রাণ কাঁপে উঠছে। কলে কিসের জন্য আসছে? আমার জান কবজের জন্য। কলে হুজুর আপনি অনুমতি দিলে কাছে আসবে, নচেত আসবে না, দূর থেকে চলে যাবে। আল্লাহর নবী হযরতে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল
কাছে আসতে বলো, আমি আজরাইলের সাথে কথা বলবো। এবার এই কথা মা ফাতেমা শুনে ফেলেছে। নবীজি বলতেছেন মা ফাতেমাকে, মারে দরজাটা খুল, একজন মেহমান এসেছে। মা ফাতেমা দরজা যখন খুলেছে, মালাকুল মউত আজরাইলের চেহারা দেখে মা ফাতেমা চিনে ফেলেছে এটা মালাকুল মউত। মা ফাতেমা দরজা বন্ধ করে দিলেন, আসতে দিবে না। নবীজি ডেকে বলে, মা রে দরজা বন্ধ করলি কেন? মা ফাতেমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা গো, এটার কেউ না, আমি ফাতেমাকে ইতিম করার জন্য এসেছে, আমি আসতে দিব না। নবীজি বললেন, মা রে, আজরাইলের কারো অনুমতি লাগে না, তুই দরজা না খুললেও আসবে, কিন্তু তোর অনুমতি কেন প্রয়োজন? আল্লাহ বলে দিয়েছেন ফাতেমাকে যেন কষ্ট না দিয়ে ভিতরে ঢোকা হয়। তুই খুলে দে রে মা, তোর কান্না তোর আমি সইতে পারি না। কান্না বন্ধ হয় না ফাতেমার। নবীজি ইশারাতে ডাক দিয়ে নিয়ে আসলেন। কানে কানে নবীজি মা ফাতেমাকে বললেন, কি জানি বললেন, কান্না বন্ধ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা মা ফাতেমারে কয়, মা গো, তোমাকে নবীজি কি বললো, তোমার কান্না বন্ধ হয়ে গেল? বলে, আমার বাবা আমাকে বলল তোর কান্নার আমার সয় না, তুই কাঁদিস না, আমি ইন্তেকালের পরে আমার আপন জনের ভিতরে সবচেয়ে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। মানে তুই আমার পরে আসতাছ আমার কাছে, মারা যাবে ফাতেমা, নবীর পরে আপন জনের ভিতরে, এর আগে আর কেউ মরবে না। মা ফাতেমা এই 6টা মাস ঘর থেকে আর বাড়ান নাই। নবীর ইন্তেকালের পরে ঘরের ভেতরেই থাকত। একদিন হযরত আলীকে, স্বামীকে ডাক দিলেন, ফাতেমা, স্বামী গো, আমাকে আপনি ক্ষমা করে দেবেন, আর একটা ওসিয়ত আমি করে যাই আপনাকে। কি? বলে, আমি যদি দিনের বেলায় মরি, আমার জানাজা কিন্তু দিনে দিবেন না, দিবেন রাত্রে, আর বেশি লোকেরে খবর দিবেন না, তাড়াহুড়া করে কয়েকজনে আপনারা আমাকে মাটি দিয়ে দিবেন। বলে, কেন? বলে, আমি জীবনভর পর্দায় ছিলাম, আমাকে কেউ দেখে নাই। দিনের বেলা যদি জানাজা করেন, বেশি লোক নিয়ে যদি জানাজা করে, তাইলে দেখবে মানুষ, অন্তত আন্দাজ করবে নবীর মেয়ে লম্বা চড়া মোটা তাজা ভালোই ছিল, এতটুকু যেন না করতে পারে, হেকেনে সেই জন্য আমাকে রাত্রে জানাজা দিবেন, আর বেশি লোক খবর দিবেন না। মা ফাতেমা মাগরিবের নামাজের পরে ইন্তেকাল করল। নামাজ পড়ে সেজদার ভিতরেই মা ফাতেমা দুনিয়ার থেকে নাই। এইবার হযরতে আলী চোখের পানি পড়তেছে ফাতেমার জন্য, হাসান হুসাইন কাঁদতেছে মার জন্য। মাগরিবের নামাজের পরে এই রকম ঘটনা হয়ে গেল। হযরতে আলী ফাতেমা ইন্তেকালের কথা কারো সাথে আর কথা বলেন না, কাউকে জানান না। এশার নামাজ হয়ে গেল, মৃত্যুর খবর, ফাতেমার মৃত্যুর খবর মদিনার কেউ জানে না। এইবার ফাতেমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান হুসাইন 3 জনে মিলে মাকে গোসল দিল, বিবিকে গোসল দিল। দেওয়ার পরে খাটের উপরে উঠাইয়া জানাজা করল হযরতে আলী, মুক্তাদি ইমাম হাসান এবং হুসাইন। এখন 3 জনের লাশটা কেমন করে গুরুস্থানে নিবে? গুরুস্থানে নিতে পারে না। এবার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ মসজিদে নববীতে পড়ে বাসায় গিয়ে খানা দানা করে ঘুমিয়েছেন। হযরতে আলী আর হাসান হুসাইন লাশ নিয়ে বসে আছে। আরেকজন ব্যক্তিকে কাকে সংবাদ দেওয়া যায় লাশটা ধরার জন্য? এইবার কিছুক্ষণ পরে হযরতে আবু যর গিফারি হযরতে আলীর বাড়িতে এসে
দরজার ভেতরে যখন নক করলেন, আলী দরজা খুলে দিল। আবু যর ডেকে বলে, আমিরুল মুমিনিন মা ফাতেমা কেবল আছে। হযরত আলী ডেকে বলে, আবু যর, ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই টাইমে তুমি কেমন করে আসলাম? কেমন করে তুমি আমার ঘরে আসলে? এই টাইমে তো কোনোদিন আসো নাই। আবু যর চোখের পানি ছেড়ে দিয়ে হযরত আলীকে ডেকে বলে, ভাই আলী, আমি এশার নামাজ পড়ে রাত্রিতে বাসায় গিয়ে কিছু খেয়ে যখন ঘুমিয়ে পড়েছি, ঘুমন্ত অবস্থা আমার নবী আমার সামনে এসে হাজির। আমার নবী এসে ডেকে বলে, আবু যর রে, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, খাটিয়া ধরার মতন লোক নাই। আবু যর রে, তাড়াতাড়ি তুই আলীর বাড়িতে চলে যা। আমি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে নবীজি আমাকে বলেছেন, আমি আসলাম, আর চিন্তা করো না, দুঃখও করো না। চারজনে খাট বহন করে জান্নাতুল বাকির কাছে লাশটা নিয়ে যাওয়া হলো। হযরতে আবু যর কবর খনন করলেন। কবর খনন কমপ্লিট হওয়ার পরে আবু যর কবরের ভিতরে নেমে গেলেন। কবরকে উদ্দেশ্য করে আবু যর ডেকে বলে, রে কবর, তোর ভিতরে আজকে যাকে রেখে যাব তিনি খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী মা ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি। খবরদার কবর ফাতেমার সাথে তুই কোনো বিয়াদবি করিস না। আবু যর কবরকে বলল। এবার কবর কি কয় শুনেন, একটু মহব্বতে জিকির করি, কৃপণতা না করি, দিলটা উজাড় করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আবু যর কবরের ভিতরে কবরকে উদ্দেশ্য করে বলে, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন ইমাম হাসান হুসাইন, যুবকদের জান্নাতের সর্দার, আসবাবে আহলিল জান্নাত। ইমাম হাসান হুসাইনের মাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার হাসান হুসাইনের মার সাথে তুই কোনো বেয়াদবি করিস না। কবরের ভেতর থেকে কোনো আওয়াজ নাই। আবু যর এবার বলে, কবর রে, যাকে আল্লাহ আলীকে কাফেরের বাঘ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, আসাদুল্লাহিল গালিব, সে কাফেরদের বাঘ আলী, আলীর স্ত্রী ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছে, খবরদার ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। কবরের ভেতর থেকে কোনো আওয়াজ নাই। শেষবারের মতো আবু যর চিৎকার মেরে বলে, কবর রে, কেন কথা বলস না? আজ তোর ভিতরে যাকে রেখে যাব তিনি আর কেউ না, সে আখেরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের পুতুলি, কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবে না। এই কথা বলার সাথে সাথে কবরের ভেতর থেকে মানুষের মতন করে আওয়াজ আসলো। এবার আবু যরকে কবর ডেকে বলে, রে আবু যর, আমার ভিতরে নেমে চিৎকার মেরে কথা বলবি না। ও আবু যর শুন,
আমি খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী মা ফাতেমাকে আমি চিনি না, চিনার প্রয়োজনও আমার নাই। ইমাম হাসান হোসেনের মা ফাতেমাকে আমি চিনি না। আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী ফাতেমাকে আমি চিনি না। ওই আবু জার শুন, স্বয়ং আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের পুতুলে কলিজার টুকরা ফাতেমাকে আমি চিনি না। আবু যর শুন, আমল যদি ভালো হয় আর নেক আমল নিয়ে আমার ভেতরে যদি আসে, সাথে সাথে আমি তাকে জান্নাতের বিছানা কবরে বিছায় দিব। আর আমল যদি ভালো না হয় রে আবু যর, সে যে ব্যক্তি হোক, আমি কবরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে মন জুড়ে চাপা দিব, জনমের তোরে হাড্ডি গুড্ডি সহ আমি মাটির সাথে পিষে ফেলবো, কবরটা জাহান্নামের আগুন করে দিব। এই কথা বলার সাথে সাথে হযরতে আবু যর কবরের কথা শুনে ভয়ে একটা চিৎকার মেরে লাফ দিয়ে কবরের ভেতর থেকে পারে উঠে আসলো। পারে উঠে আসার পরে এ আবু যর রাত্রির বেলায় নিজের ঘরে চলে গেল। কবরের কথা, কবরের চিন্তা, আবু যরের জ্বর এসে গেল। রাত্রির বেলা প্রচন্ড জ্বর, পরের দিনও জ্বর, তৃতীয় দিন আবু যর গিফারি কবরের কথা শোনার পর তৃতীয় দিনে আবু যর দুনিয়া থেকে বিদায় নিলে। এই হলো। তাহলে কি বুঝলেন? নবীর মেয়ে খাতুনে জান্নাত, তাকে যদি কবর এই কথা কয়, আর আমি যে পিসাব হুজুরের আশায় আছি, যে হুজুরের আশা, আলেমের আশায় আছি, তাহলে এর কি ক্ষমতা আছে? আছে না। হ্যাঁ, একজন আলেম, একজন আহলে হক ওলি, আল্লাহ আল্লাহ রাসূলের কে পাওয়ার জন্য পথ দেখাই দিবে, সে জান্নাতে ঢুকাই দিবে না। ঠিক? যার আমল তারই করতে হবে। নিজের আমল নিজে করে কবরে যদি যাইতে পারে হক হালাল ভাবে, তাহলে কারো দোয়ার আমার প্রয়োজন নাই, কবরে এমনি আল্লাহ শান্তি দিয়ে দিবে। সম্মানিত মুসল্লিয়ান, আমার 2 ঘন্টা হয়ে গেছে। এত রাত্রে তো আসলে কথা শোনাও সমস্যা, বলাও সমস্যা। আপনারা আছেন, মনোযোগ সহকারে আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি শুনলেন। আমি মনে হয় যতটুকু আলোচনা করেছি দৈনন্দিন জীবনে আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। ঠিক? এতটুক আমরা যদি আমল করি, হক হালালভাবে জীবন যাপন করি, কোরআনের হুকুম রসুলের তরিকায় জীবন যাপন করি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ শান্তি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি মসজিদের জন্য দিবে তো, এরা সব ভালো মানুষ, আমি জানি তো। তো হুজুরে 10,000 টাকা চাইলে আমি শুনছি আইসে টাকা, আহারে এই টাকার জন্য তো, টাকার লোভে তো আমাদের ইমানের আজকে এই অবস্থা। একটা জিনিস খেয়াল রাখবেন, দোয়া হয়ে যাবে। তৌরাতের একটা রেওয়ায়েত, এটা কোরআনের না। মুসা আলাইহিস সালাম যাচ্ছে আল্লাহর সাথে কথা বলতে, তো কথা বলতে যাচ্ছে তো মুসা নবীর এক উম্মত, তারই কৌমের মুসা নবীরে কয়, কইলে নবী গো কই যান? কইলে আল্লাহর সাথে কথা বলতে। কইলে আমি একটা কথা বলবো আপনাকে, আবার রাগ করবেন না তো? মুসা আলাইহিস সালাম বলছে, কও তুমি কি বলতে চাও বলো। কইলে দেখেন, আল্লাহ আমার দৈনিক যা রিজিক দেয়, এটা খায় আমার পেট ভরে না। কইলে কি কও তুমি? কইলে হ, আমার পেট ভরে না, আমি উপোস থাকি। কই এখন তুমি কি বলতে চাও? কয় শুনেন, আল্লাহ কতদিন হায়াত আমার রাখছে এটা তো আর জানি না। আল্লাহরে আপনি বলবেন আমার জন্য যা রিজিক বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, যে কই দিলেন ওইটা যেন আমার একবারে দিয়ে দেয়। বুঝছেন কিরকম আবেগ? কইলে একবারে যেন দিয়ে দেয় আমারে, আমি পেটটা ভরে কয়টা দিন শান্তি মধ্যে খাইতে চাই। মুসা আলাইহিস সালাম কই ঠিক আছে, তোমার কথাটা আমি বলবো। তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে মুসা আলাইহিস সালাম কয়, কইলে আল্লাহ তোমার এক বান্দা এই কথা, তুমি যা দৈনিক করে খাবার দাও এটা দিয়ে তার পেট ভরে না, তে তার হায়াত আর কতদিন আছে তুমি ভালো জানো। আল্লাহ কয় তার হায়াত আছে আর 2 বছর। কইলে আল্লাহ ওই 2 বছর রিজিক সে একবারই চায়। কইলে কও কি? কইলে হ, আল্লাহ কি জানে না?
আল্লাহ কয় হে মুসা তুমি বলে দিও তার আবেদন আমি মঞ্জুর করলাম, আগামীকাল সকালে 2 বছরের রিজিক একবারে তার ঘরে চলে যাবে। মুসা আলাইহিস সালাম আয়েশা ওই লোকেরে বলল তোর কপাল লাগছে রে, 2 বছর রিজিক তোর একবারে সকালে পায়ে যাবি। কইল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রিজিক সকালে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে দীর্ঘদিন তার সাথে আর মুসা নবীর সাক্ষাৎ না। ঠিক 4 বছর পরে, হায়াত আর কতদিন ছিল? 2 বছর না? 4 বছর পরে মুসা আলাইহিস সালাম ওই দিক দিয়ে যাচ্ছে, দেখে যে একটা বাড়ি এখানে কুরের ঘর সুনের ঘর ছিল, আজকাল রাজপ্রাসাদ হয়ে গেছে। বিশাল রাজপ্রাসাদ, হাজার হাজার মানুষ ওই বাড়িতে আনাগোনা করতেছে। মানে হাজার হাজার মানুষ প্রতিদিন খাওয়ায় এই লোকে, আর আসার টাইমে হাদিয়া স্বরূপ 3-4টা করে স্বর্ণের মুদ্রা দিয়ে দেয়। তো মুসা আলাইহিস সালাম লোক দেখে মানুষের জিগায় তোমরা কই গেছিলা? কুলি যে বাড়ির মালিকের নাম করে দাওয়াতও খাওয়ায় প্রতিদিন, আবার 3-4টা করে আশরাফিও দিয়ে দেয়। কুলি কে এই লোক? মুসা আলাইহিস সালাম উকি দিয়ে দেখে এটা তো আর কেউ না, ওই যে আগের লোক যেটা ভাত পাইতো না, পেট ভরতো না। মুসা আলাইহিস সালামের রাগ হইল, তাহলে আল্লাহকে আমার সঙ্গে 2 নম্বরই কথা কইল। পরের দিন তোর বাহারে গিয়ে সব আলাপ করে ওইটাই আগে কইলে তুমি আগে কো আমার সাথে এরকম করলাকে, আল্লাহকে কি করছি? কইলে তুমি কইলে 2 বছর হায়াত, তার পেটই চলতো না, আর সে আজকে কোটি কোটি টাকার মালিক, রাজপ্রাসাদে বসে আছে, হাজার হাজার লোক তার বাড়িতে আনাগানা করে। 4 বছর, আরো 2 বছর আগে তো ওর মরার কথা। আল্লাহ কয় হে মুসা তুমি তো জানো আমি আল্লাহ হক কথা বলি। কলে হ। কলে শুনো, আমি আল্লাহ করছি কি, ওর যখন 2 বছরের খানা একবারে দিয়ে দিলাম, সে 7 দিনের খানা রাইখা আর সব খানা করছে কি, যেগুলো নষ্ট করে লাভ কি, 7 দিন খার হাইলে হয়, আর সব খানা আমি আল্লাহ রাস্তায় দান করে দিছি। দান করে দিল। এখন দান করে দিলে আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছি ফালাহু আশরু আমসালিহা, 1-এর বদল 10। এখনো যা দান করছে এটা তো আমার 10 গুণ বাড়ায় দেওয়া লাগে, তা নাহলে আমি আল্লাহ মিথ্যা ধরা পড়ি। কলে দিছি তারে 10 গুণ বাড়ায়। এখন এই 10 গুণ পায়া না করছে কি, সে আবার ওইখান থেকে 7 দিনের খানা রাইখা আবার সব দিছে দান করে, দিয়ে আবার আমার 10 গুণ দেওয়া লাগে। এরকম করতে করতে ও দান করে আর আমি 10 গুণ বাড়ায় দিই। এ বাড়ায় দিতে দিতে এখন তো তার হাজার হাজার কোটি টাকায় দানের বদলতে হয়েছে। এখন এই যে রিজিক বাড়ায় দিলাম, এগুলো খানারও তো একটা সময় লাগে, যার জন্য আমি 2 বছর থেকে 200 বছর হায়াত বাড়াই দিয়েছি তার। এইগুলো হলো দানের বরকত। যাই হোক, আপনারা মনে বুঝতে পারছেন, আল্লাহর ঘর মসজিদ, এটা দুনিয়ার পৃথিবীর কারো করে না, কমিটিরও না, কারণ না। এটা আমার নিজের সম্বল, নিজের এটা আমল, যা করলাম নিজের এইটা, আর তো সবই তো বিবি বাল বাচ্চার জন্য মনে করেন দুনিয়ার জন্য করি, এটা নিজের আমল। এখানে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি শুনছি আপনারা দিয়েছেন, আমি অতটুকু সময় নেব না, কালেকশনও করবো না। আর আমি কালেকশন করতে পারি না, কি কইলে যে মানুষ টাকা দেয় এটা বুঝি না আমি।